ওই সাহাবী ফিসফিস করে এগুলো বলার কারণে আল্লাহর নবী কথাগুলো শুনতে পেয়েছেন। নামাজ শেষ করার পরে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকালেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকিয়ে প্রশ্ন করলেন, মানিল মুতাকাল্লিমু আনিফান। ও আমার সাহাবীরা, একটু আগে তোমাদের মধ্যে রুকু থেকে মাথা ওঠানোর পরে অতিরিক্ত আল্লাহর প্রশংসাগুলো কে বলেছে? সবাই বলেছে রব্বানা লাকাল হামদু। তোমাদের মধ্যে একজন আর অতিরিক্ত কিছু প্রশংসা করেছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কে এই শব্দগুলোর দ্বারা আল্লাহর প্রশংসা করেছে? আমি নবীজি তার ব্যাপারে জানতে চাই। কোন সাহাবী হাত উত্তোলন করে না, কেননা সাহাবায়ে কেরাম মনে করতেছেন যে কাজটা বড় ভুল হয়ে গেল কিনা, অন্যায় কোনো কাজ হয়ে গেল কিনা। আল্লাহর নবী যখন আশ্বস্ত করলেন, একজন সাহাবী হাত উঠিয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী হাত উঠিয়ে বলে, ওগো নবীজি, রুকু থেকে মাথা উঠানোর পরে অতিরিক্ত শব্দগুলোর দ্বারা আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি। আল্লাহর নবী তার ওই সাহাবীকে প্রশংসা করার কারণে সুসংবাদ জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। লাকাদ রাআইতু বিদআতাও ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আমি নবীজি দেখেছি তোমার আমলনামায় সওয়াব লেখার জন্য 30-এর চেয়ে অতিরিক্ত ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই যে আমরা এখানে বসে যে বললাম রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আমাদের আমলনামায়ও 30-এর চেয়ে বেশি ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও জামালপুরের মুরব্বি বাবারা আমার, যুবক ভাইয়েরা আমার, অতিরিক্ত আল্লাহর আরো কিছু প্রশংসা আমরা করেছি। ইয়া রব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই যে শব্দগুলোর দ্বারা প্রশংসা করেছি, এতে আমাদের কি লাভ হয়েছে আপনারা জানেন? ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, হাদিসের সংখ্যা হলো 3933 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, এক আল্লাহর বান্দা এই শব্দগুলোর দ্বারা আল্লাহর প্রশংসা করেছে, ইয়া রব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর এক বান্দা এই শব্দগুলোর দ্বারা আল্লাহর প্রশংসা করার পরে যে ফেরেশতারা আমাদের আমলনামাগুলো লেখে, ওই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ তাআলা সবই জানেন, তারপরেও ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ, আপনার একজন বান্দা এমন কিছু শব্দ দ্বারা আপনার প্রশংসা আদায় করেছে, তার আমলনামায় কি সওয়াব দিব আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ সবই জানেন, তারপরেও প্রশ্ন করেছেন, মাদা ক্বালা আবদি, আমার বান্দারা কোন শব্দগুলোর দ্বারা আমি আল্লাহর প্রশংসা আদায় করেছে? ফেরেশতারা বলে, ইয়া রব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ ফেরেশতাদের পক্ষ থেকে এগুলো শোনার পরে বলে, বান্দার আমলনামায় সওয়াব তোমরা আর কি দিবে? তোমরা শুধু এই বাক্যগুলো তার আমলনামায় লিখে রাখো, সে যেভাবে বলেছে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তার পুরস্কার দিয়ে দিব। আল্লাহ যেমন বড়, আল্লাহর পুরস্কারও তত বড়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দার এটার পুরস্কার কি পরিমাণ হবে তোমরা এটার অনুমান করতে পারবে না, তোমরা এটা যাচাই করে শেষ করতে পারবে না। আমার বান্দাগুলো যে শব্দগুলো বলেছে সেগুলো শুধু তাদের আমলনামায় লিখে দাও, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দাকে এই পুরস্কার দান করে দিব। অতএব জামালপুরের বাবারা, মুরব্বী বাবারা আমার, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আজকের এই মাহফিলে আসার কারণে আমাদের লস হয়নি। হতে পারে আজকের এই মাহফিল আমাদের সারা জীবনের গুনাহ মাফের একটা উসিলা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি, কে আছি যে বুকে হাত দিয়ে বলতে পারবো জীবনে কোনো গুনাহ আমার নেই, কোনো অন্যায় করিনি, কোনো গুনাহ করিনি? এমন কোনো মানুষ আমরা কি এখানে কেউ আছি?
না না, সবাই আমরা গুনাহগার, কম বেশি সবাই আমরা অন্যায় করেছি, গুনাহ করেছি, নাফরমানি করেছি। অতএব আজকের এই মাহফিলটা হলো গুনাহ মাফের একটা উসিলা হবে। শেষ পর্যন্ত থেকে যদি তওবা করে এখান থেকে যেতে পারি, যিনি আমাদেরকে মাসুম নিষ্পাপ বানিয়ে দিবেন, জুড়ে বলেন তিনি কে? আমরা তো আসলে গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরবর্তী কাজটা আমরা অনেকে করি না এবং এই কাজে অভ্যস্ত না। গুনাহ তো মানুষের দ্বারা হবে, কেননা মানুষ তো গুনাহ করবেই। মানুষের পিছনে চির দুশমন শত্রু লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রকাশ্য দুশমন, আমাদের চির দুশমন, জানের দুশমন হলো শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তো আমাদের দ্বারা অনেক গুনাহ করাবে, অনেক আমাদেরকে ভুল বুঝিয়ে অনেক অন্যায় করাবে। কিন্তু আমাদের যারা প্রকৃত যারা আল্লাহর বান্দা হবে, তাদের জন্য উচিত হলো গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যিনি মাফ করে দিয়ে বান্দার গুনাহগুলোকে নিষ্পাপ বানিয়ে দিবেন, জুড়ে বলেন তিনি কে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা কিন্তু মাসুম ছিলেন না, তবে ওনারা মাহফুজ ছিলেন। গুনাহ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে তওবা করার তৌফিক দান করতেন, আর ওনারা আল্লাহ তাআলার কাছ থেকে তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতেন। কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য কথা, আমরা অনেক বড় বড় গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, নিজেদেরকে বড় অপরাধী মনে করি না, গুনাহগারও মনে করি না, আল্লাহর কাছে ক্ষমাও চাই না, যার কারণে গুনাহ নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু কথাটা চলেই আসছে, একজন সাহাবীর জীবনীর কিছু অংশ আমি আপনাদের সামনে পেশ করি। ও জামালপুরের মুরব্বী বাবারা আমার, যুবক ভাইরা আমার, নবীজির একজন আনসারী সাহাবী ছিলেন, নাম হলো হযরতে সালাবাতুল আনসারী। আরেকজন মুহাজির সাহাবী ছিলেন, নাম হলো সাঈদ বিন আব্দুর রহমান। হযরতে সাঈদ বিন আব্দুর রহমান মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল তার একটা ভ্রাতৃত্ব করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালাবাতিল আনসারী ওয়া সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর নবী সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমানের মাঝে একটা ভ্রাতৃত্ব করে দিলেন। আরে আমরা বর্তমানে আপন ভাইয়ের সাথে এমন সহানুভূতি হতে পারি না, সাহাবায়ে কেরাম যেমন একজন অপরজনের প্রতি হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এখন তো বর্তমান জমানায় এক আপন ভাই তার আপন ভাইকে পর্যন্ত সম্পদের জন্য হত্যাও করে, আছে কি নাই? এক ভাই তার অপর ভাইয়ের সাথে সম্পদের জন্য সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে, এমন কত অসংখ্য গণিত ঘটনা ঘটে গিয়েছে। মারামারি, রক্তপাত, খুনাখানি পর্যন্ত হয়েছে। সাহাবায়ে কেরাম যদিও রক্তের সম্পর্ক ছিল না, রাসূল ভ্রাতৃত্ব করে দেওয়ার পরে এমন একটা সুসম্পর্ক পরস্পরের মধ্যে হয়েছিল, যার টাকা পয়সা ছিল না, যার ছিল সে তাকে অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে, যার স্ত্রী ছিল না, যার ছিল একাধিক স্ত্রী, যার ছিল তাকে তালাক দিয়ে দিয়েছে, তার অপর ভাই যেন তাকে বিবাহ করতে পারে। বলেন আল্লাহু আকবার। এমন একটা ভ্রাতৃত্বের বন্ধন ছিল সাহাবায়ে কেরামের মাঝে। দুইজন সাহাবীর মাঝে আল্লাহ রাসূল এমন একটা ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। একজন হলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজন হলেন হযরতে সালাবাতুল আনসারী। মদিনার মধ্যে বসবাস করতেছেন, এমন সময় তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী ৩০,০০০ সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুকের প্রান্তরে চলে গেলেন। এমন সময় তাবুকের প্রান্তরে ৩০,০০০ সাহাবায়ে কেরাম অবস্থান করছেন। প্রক্ষান্তরে কাফেরের সংখ্যা হলো প্রায় ৩ লাখের চেয়ে বেশি, কিন্তু আল্লাহর দয়ায় বড় কৃপায় যুদ্ধ সংগঠিত হয়নি। ৩ লাখের চেয়ে কাফেররা মুসলমান মাত্র ৩০,০০০ মুসলমানদেরকে দেখে ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে। বলেন আল্লাহু আকবার। মুসলমানের তো ওই শক্তি ছিল, মুসলমানের ওই ঈমানের পাওয়ার ছিল। আজও পর্যন্ত ইতিহাস আপনারা খুঁজে দেখেন, কোন যুদ্ধে মুসলমান সংখ্যার কারণে বিজয় লাভ করেনি,
কোন যুদ্ধে মুসলমান অস্ত্র বেশি থাকার কারণে বিজয় লাভ হয়নি, কোন যুদ্ধে মুসলমানের শক্তি বেশি থাকার কারণে বিজয় লাভ হয়নি, বরং মুসলমানের ঈমানি চেতনাবোধ, আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি থাকার কারণে যিনি বিজয় দান করেছেন তিনি কে? আজকে আমাদের সেই ঈমানি শক্তি দুর্বল হয়ে গিয়েছে, আমাদের সেই ঈমানি পাওয়ার কমে গিয়েছে, যার কারণে আমরা মুসলমান একাধিক সংখ্যা থাকা সত্ত্বেও গুটি কয়েক নাস্তিক আমার দেশে আমার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, আমার দেশে মসজিদ মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করে, গুটি কয়েকটা নাস্তিক আমার দেশে আমার কলিজার টুকরা নবীর ইজ্জতের উপর আঘাত করে, গুটি কয়েকটা নাস্তিক আমার দেশে আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করে, গুটি কয়েকটা নাস্তিক আমার দেশে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করে, ইমানদারের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও প্রতিবাদ করতে পারি না, এর মানে বোঝা গেল ইমানদারের ঈমানি চেতনাবোধ কমে গেছে। বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ঈমানি এই শক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত বিজয় আসবে না। জোরে বলেন ঠিক কিনা? 90-92% মুসলমানের দাবি করি বাংলাদেশ, অথচ এই দেশের মধ্যে কত ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, কত নিরপরাধ আলেমদেরকে দিন দিন অন্ধকারের কারাগারের মধ্যে বন্দী থাকতে হচ্ছে। শুধু এতটুকুই নয়, ঈমানের সাথে যে বিষয়টা সংশ্লিষ্ট, 90-92% মুসলমানের দেশের মধ্যে গুটি কয়েক রসুলের দুশমন কাদিয়ানীরা নবীজির খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, নবীজির রিসালাতকে নিয়ে টানাটানি করে, নবীর ইজ্জতের উপর আঘাত করে, 90-92% মুসলমান হওয়া সত্ত্বেও প্রতিবাদ করতে পারি না, এর থেকে কপাল পোড়া আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? ঈমানি চেতনা বোধ জাগ্রত করতে হবে, ঈমানি শক্তি আমাদেরকে সঞ্চয় করতে হবে। আর ঈমানি শক্তি আসে মানুষের কখন? যখন মানুষ নেক আমল করবে বেশি, তখন। ঠিক কিনা? নেক আমল যত দূরে থাকবে, নেক আমল থেকে ঈমানি শক্তি তত কমে যাবে, ঈমানের জোশ, ঈমানের জজবা, ঈমানের পাওয়ার তত মানুষের কমে যাবে। যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুকের প্রান্তরে গেলেন, 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। ওই তাবুক যুদ্ধের মধ্যে হযরতে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছিলেন। আল্লাহর নবী হযরতে সালাবাকে বললেন, সালাবা তোমরা দুনো ভাই যদি যুদ্ধে চলে যাও, বাড়ির কাজ কে করবে? অন্য কোনো পুরুষ নেই, মহিলাদের কাজকর্ম করার জন্য কিছু পুরুষ বাড়িতে থাকা দরকার। দূর দূরান্ত কূপ থেকে পানি সংগ্রহ করা মহিলাদের জন্য বড় কষ্ট হয়ে যায়, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা মহিলাদের জন্য কষ্টকর হয়ে যায়। নবীজি সিদ্ধান্ত দিলেন, সালাবা তুমি বাড়িতে থেকে মহিলাদের কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করবে, আর সাঈদ বিন আব্দুর রহমান তুমি তাবুকের যুদ্ধে চলো। আমি যে কথাটা বলতেছিলাম, আমার শিরোনাম হলো সাহাবায়ে কেরামের দ্বারাও শয়তান ধোঁকা দিয়ে গুনাহ হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম গুনার উপর অটল ছিলেন না, সাথে সাথে যার কাছে ক্ষমা চাইতেন তিনি কে? হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন। শয়তান একবার ধোঁকা দিলেন, ও সালাবা তোমার ভাই সাঈদ বিন আব্দুর রহমান তো যুদ্ধে চলে গিয়েছে, বাড়িতে তার স্ত্রী একা একা আছে, তোমার বাবি ঘরের মধ্যে একা একা আছে। হাদিসের মধ্যে এসেছে, কানাত ইমরাতুহু জামিলাতান, হযরতে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত সুন্দরী রূপবতী ছিল। শয়তান মনের মধ্যে ধোঁকা দিয়ে দিল, কুমন্ত্রণা দিয়ে দিল, ও সালাবা এটাই তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, যাও তুমি ঘরে যাও। শয়তান এই ধরনের ধোঁকা আর কুমন্ত্রণা আমাদেরকে দেয় কিনা জুড়ে বলেন? শয়তান ধোঁকা দেওয়ার পরে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসলেন। হযরতে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর হাতটাকে এভাবে স্পর্শ করলেন, অন্য কিছু না। অনেক আলোচক এই ঘটনা আলোচনা, এই হাদিস বলতে গিয়ে অতিরঞ্জন করে ফেলে। অতিরঞ্জন করা যাবে না, হাদিসের মধ্যে এসেছে শুধুমাত্র তিনি তার স্ত্রীর হাতের মধ্যে এভাবে স্পর্শ করেছেন। স্পর্শ করার সাথে সাথে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বুঝতে পারলেন শয়তান সালাবাকে ধোঁকা দিচ্ছে। তিনি বলে দিলেন, ইত্তাকিল্লাহ, ও সালাবা তুমি কাকে ভয় করো? জোরে বলেন।
ইত্তাকিল্লাহা ওয়া মা হাফিজতা হুরমাতা আখিকা আল গাজী ফি সাবিলিল্লাহ। হযরতে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে দিল, ও সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, তোমার ভাই যুদ্ধে গিয়েছে, জিহাদে গিয়েছে, আমরা তোমার কাছে আমানত, আমি তোমার কাছে একজন আমানত, তুমি কিন্তু আমানতের খেয়ানত করতেছো, আল্লাহকে ভয় করো। এই কথাটা বলার সাথে সাথে হযরতে সালাবার অন্তরে আল্লাহর ভয় এমন সৃষ্টি হয়ে গেল, সাথে সাথে তার ভাইয়ের স্ত্রীর হাত ছেড়ে দিয়ে মাথাটা নিচের দিকে নিচু করে অনুতপ্ত লজ্জিত হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বাহিরে বের হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমার ভাইয়ের স্ত্রী জিহাদে গিয়েছে, যুদ্ধে গিয়েছে, আমাদের কাছে আমানত, আমানতের খেয়ানত করেছি, হাতের মধ্যে স্পর্শ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। এলাহি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, আল্লাহ আপনি তো আপনি, আমি তো আমি, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ আপনি বারবার বান্দাকে ক্ষমা করেন আর আমি বান্দা বারবার গুনাহ করি, বলেন ঠিক কি না? এভাবে কি আমরা আল্লাহর কাছে কখনো ক্ষমা চেয়েছি? আল্লাহর কাছ থেকে এইভাবে ক্ষমা চাওয়া, এলাহি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, এলাহি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি, আমি তো আমি, আল্লাহ তুমি বান্দাকে বারবার ক্ষমা করো আর বান্দা বারবার গুনাহ করে। বান্দা যখন এভাবে নিজেকে ছোট করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে তিনি এই ঘটনাটা খুলে বললেন, ও আবু বকর সিদ্দিক, ইন্নী ক্বাদ লামাস্তু ইমরাআতা আখিল গাজী ফি সাবিলিল্লাহ। আমি তো বড় একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার ভাই যুদ্ধে গিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে তার স্ত্রী আমার কাছে আমানত, আমি তার স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে ফেলেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তওবার কোনো সুযোগ আছে কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন। যাও, উখরুজ মিন ইনদি, আমার থেকে বের হয়ে যাও, আমানতের খেয়ানত করেছো, যুদ্ধে গিয়েছে, তুমি তার স্ত্রীর সাথে খেয়ানত করার চেষ্টা করেছো, যাও যাও চলে যাও। তোমার গুনার ক্ষমা আছে কিনা আমি জানি না, তবে আমার কাছে তোমার কোনো জায়গা নেই। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে বের হয়ে হযরতে ওমরের কাছে চলে গেলেন। গিয়ে বলতেছে, ও ওমর, বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ইন্নী লামাস্তু ইমরাআতা আখিল গাজী ফি সাবিলিল্লাহ, আমার ভাই জিহাদে গিয়েছে, তার অনুপস্থিতিতে তার স্ত্রীর হাতে স্পর্শ করেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য তওবার কি কোনো সুযোগ আছে? হযরত ওমর আরো রাগান্বিত হয়ে বললেন, উখরুজ মিন ইনদি, আমার দরবার থেকে, আমার কাছ থেকে চলে যাও। ইতিমধ্যে মহাবীরের বেশে আল্লাহর নবী মদিনার মধ্যে প্রবেশ করলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বড় অপরাধী মনে করলেন। হাতের মধ্যে একটা ভেড়ি লাগিয়ে দিলেন, শরীরের মধ্যে শিকল লাগিয়ে দিলেন। এভাবে রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে সালাবাকে দিকে তাকিয়ে দেখলেন তার শরীরের মধ্যে হাতে বেড়ি, শরীরে শিকল, পায়ে শিকল। আল্লাহর নবী বললেন, সালাবারে, তুমি তো আমাকে জাহান্নামীদের কথা স্মরণ করিয়ে দিলে, কেননা জাহান্নামীদের পোশাক হবে লোহার শিকল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তোমার এই অবস্থা কেন? হযরতে সালাবাকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, সালাবা তোমার এই অবস্থা কেন? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বলার পরে আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন, যাও যাও, বের হয়ে যাও, আমানতের খেয়ানত করেছো, আমার কাছে তোমার কোনো জায়গা নেই। হযরতে সালাবা বড় মনটা ভেঙে গেল, কান্না জড়িত কণ্ঠে তিনি বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন, তার মানে এই জমিনে আল্লাহর আসমানের নিচে আমার চেয়ে বড় কোনো নাফরমান গুনাহগার আরেকটাও নেই।
বাড়ি থেকে এলাকা থেকে ছেড়ে তিনি দূর জঙ্গলে চলে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে দিলেন, আল্লাহ ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। ওগো আল্লাহ, আপনি তো আপনি আর আমি তো আমি, আপনি বারবার বান্দাকে ক্ষমা করেন, আমি বারবার গুনাহ করি, আমাকে মাফ করে দেন। এভাবে কাঁদতে কাঁদতে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 40 দিন চলে যাওয়ার পরে আল্লাহ বান্দার তওবাকে কবুল করে নিলেন। জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। শুধুমাত্র এতটুকুই না, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে 2টা প্রশ্ন করেছেন, উত্তর জানতে চেয়েছেন। কি প্রশ্ন জিব্রাইল? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, আল্লাহ প্রশ্ন করেছে আম খলাকতাল খলক, নাকি আল্লাহ প্রশ্ন করেছে আপনি মানুষ সৃষ্টি করেছেন নাকি আল্লাহ করেছে? আল্লাহর নবী প্রশ্নের উত্তরে বললেন, অবশ্যই আল্লাহই সৃষ্টি করেছে। দ্বিতীয় প্রশ্ন হলো, বান্দা গুনাহ করলে আল্লাহ কি কখনো বান্দাকে ফিরিয়ে দেয় আল্লাহর দরবার থেকে? আল্লাহর নবী বললেন না। এবার জিব্রাইল বলেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে, আল্লাহর এক বান্দা গুনাহ করে আপনার কাছে এসেছিল, আপনি কেন হতাশ করে তাকে ফিরিয়ে দিলেন? বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করেছে, আপনি কেন তাকে ফিরিয়ে দিলেন? আল্লাহ তো কোনো গুনাহগার বান্দাকে ফিরিয়ে দেয় না। 1000 বছর, 100 বছর, লাগাতার 30 বছর গুনাহ করেছে, এরপরেও ওই বান্দা যখন অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে, চোখের পানি জড়িয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেয়, মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু বান্দাকে ফিরায় না, আপনি কেন ফিরিয়ে দিলেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বাশশির আবদি কদ গাফারতু লাহ, আমার বান্দাকে সুসংবাদ দাও, আমি আমার বান্দার তওবাতে খুশি হয়ে গিয়েছি, বান্দাকে ক্ষমা করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মজলিসে বললেন, মাইয়াতিনি বিসালাবা, আমার সালাবাকে আমার কাছে কে এনে দিবে? এই ঘোষণা করার পরে হযরত আবু বকর দাঁড়ালেন, হযরত ওমর দাঁড়ালেন। আল্লাহ রসুল বললেন, আবু বকর, ওমর, আপনারা যাওয়ার দরকার নেই, আপনারাও তো আপনাদের দরবার থেকে সাহাবাকে ফিরিয়ে দিয়েছেন, বসেন। আল্লাহ নবী একটু পরে তাকিয়ে দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি, যার 250 বছর বয়স ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী দাঁড়ানোর পরে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যাও যেখান থেকে পারো আমার সাহাবাকে আমার কাছে নিয়ে আসো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মদিনার বাহিরে গিয়ে খোঁজাখুঁজি করতে লাগলেন, পান্না সাহাবাকে কোথাও কেউ খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে অনেক দূরে গিয়ে একজন রাখালকে পেয়ে হযরতে সালমান ফারসি প্রশ্ন করলেন, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন রাখালকে প্রশ্ন করেছে, রাসূলের একজন সাহাবী, এমন চেহারার আকৃতি, তোমরা কি কেউ দেখেছো তাকে? ওই রাখালটা বলে, সে রাসূলের সাহাবী কিনা আমি জানি না, তবে প্রতিদিন ওই যে দূরের জঙ্গলের মধ্যে একটা লোককে দেখতে পাই, সন্ধ্যা হলেই সেই জঙ্গলে চলে আসে, সারা রাত হাউমাউ করে চিৎকার করে জঙ্গলের মধ্যে থেকে থেকে কান্নাকাটি করে, মানুষগুলো ঘুমিয়ে পড়ে, জঙ্গলার পশু পাখিগুলো ঘুমিয়ে পড়ে, তার কান্নার কারণে আকাশ জমিন একাকার হয়ে যায়। জানি না সে কি তোমাদের খোঁজা ওই লোকটা কিনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন উনি আর কেউ না, উনি হলেন সালাবা। অপেক্ষা করতেছিলেন, একটু পরেই হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সুসংবাদ দিলেন, ও সালাবা, বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ চলে এসেছে, তোমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে, চলো চলো নবীজি তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন 40 দিন কান্নাকাটি করার কারণে, না খাওয়ার কারণে শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে।
দুইজন সাহাবীর কাঁধে বর করে নবীজির সাহাবী হযরতে সালাবা মসজিদের মধ্যে আসলেন। আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের মধ্যে প্রথম রাকাতে আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন। আর হযরতে সালাবা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। কান্না, কান্নার কান্না, নিজের চোখের পানি আর আটকে রাখতে পারে না। তার কান্নার আওয়াজ শুনে সাহাবায়ে কেরামও কাঁদে। এক পর্যায়ে কান্না করতে করতে নামাজরত অবস্থায় নবীর সাহাবী হযরতে সালাবা তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে বললেন, তোমাদের মধ্যে কে নামাজের মধ্যে এত কান্না করেছে? নবীজিকে বলা হলো, আপনার সাহাবী সালাবা এসেছে। নবীজি বললেন, কোথায় কোথায় আমাকে নিয়ে যাও। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন হযরতে সালাবা বেহুশ হয়ে পড়ে আছে। সালমান ফারসিকে নবীজি একটু পানি দিয়ে বললেন, ইনদহ আলাইহিল মা। ও সালমান, আমার সাহাবী সালাবা বেহুশ হয়ে গিয়েছে, তার শরীরে একটু পানি ছিটান, তাকে হুঁশে আনেন। নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ছিটাচ্ছেন। মনে মনে ভাবতেছেন, পানি ছিটালে হয়তো হুঁশে চলে আসবে। অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখে হুঁশে আসে না। ভালো করে দেখার পরে তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে পড়া শুরু করে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী বললেন, ও সালমান, কি হলো, আপনি কেন এত উচ্চ আওয়াজে ইন্না লিল্লাহ পড়লেন? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবাকে আমি যতই পানি ছিটাই না কেন, তওবার আগুনে জ্বলতে জ্বলতে, গুনাহ করেছে অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে আপনার সাহাবী সালাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পানি ছিটালে আর সালাবা উঠবে না। আল্লাহর নবী বললেন, আমার সালাবার জন্য জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হলো। লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত করে বলতেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন সাহাবায়ে কেরাম জানাজার জন্য প্রস্তুত। এমন সময় আল্লাহর নবী আসতেছেন। জমিনের মধ্যে পুরা পা বর দিয়ে আল্লাহর নবী চলেন না, আঙ্গুলের উপর বর করে করে নবীজি চলতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এভাবে কেন আপনি হাঁটতেছেন? পুরো পা জমিনের উপর ভর করেন না, শুধু আঙ্গুলের উপর ভর করে হাঁটেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা তো দেখো না, তোমরা তো অনেক কিছু জানো না। আমি নবীজি দেখতে পেয়েছি আমার সালাবার তওবাতে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা আসমানের রহমতের সব দরজা খুলে দিয়েছেন। রহমতের ফেরেশতারা আমার সালাবার জানাজায় অংশগ্রহণ করেছে। একটু জায়গা বাদ নেই যেখানে আমি ভালো করে পাটা রাখবো। বলেন আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? বান্দার দ্বারা গুনাহ হতেই পারে। অযুবক ভাই, শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন অন্যায় অপরাধ কাজে আমরা করেছি, লিপ্ত থাকতেই পারি। কিন্তু আজকের এই মাহফিলে ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করে বলি, গুনাহ তো জীবনে হতেই পারে। যতই গুনাহ করেছি, আজকে এখানে শেষ পর্যন্ত থেকে তওবা করে বাড়িতে যদি বিদায় নিয়ে যেতে পারি, আমি আশাবাদী এই মাহফিলের উসিলায়, আমাদের মুনাজাতের উসিলায়, তওবার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। ঠিক কিনা? মাফ করে দিবে। এই মাফের আশাবাদী আমরা আছি কিনা? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ। সকলে বলি আমিন। জামালপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে যেই বিষয়টা নিয়ে বলতে চাই, দুইটা জিনিস যদি আমরা করতে পারি, দুইটা জিনিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন জান্নাত। শুধু কেমন জান্নাত? জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফের 107 নম্বর আয়াত, যেটা আমি খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস এটা কি? বুখারীর হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস।
আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। কেন? ফাইন্নাহু আ'লাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকুহু আরশুর রহমান। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চ তবকার জান্নাত, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চ মানের জান্নাত, এর উপরে আছে আল্লাহর আরশ। ওয়া মিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবাআ, আর তার থেকেই জান্নাতের নহর প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আপনারা আছেন, জাগনা আছেন, কষ্ট হচ্ছে, শেষ করে দেই, শেষ করে দেই, আছেন, জাগনা আছেন তো? জাগনা থাকলে এরকম চুপচুপ আওয়াজ কেন? সবাই একটা আল্লাহর নামের জোরে তাকবীর দিবেন, জোরে বলেন। এই জবান দিয়েছে কে? দেহে শক্তি দিয়েছে কে? আরে যুবক ভাই, যেই দেহের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছে, যেই জবান আল্লাহ দিয়েছে, জবানের শক্তি আল্লাহ দিয়েছে, এই শরীরের মধ্যে সুস্থতা আল্লাহ দিয়েছে। কত ব্যক্তির নামের স্লোগান দিলাম, কত ব্যক্তির নামের প্রশংসা করলাম, কত দলের নামের স্লোগান দিলাম। আল্লাহর দেওয়া জবান দিয়ে কয়দিন আল্লাহর নামের স্লোগান দিয়েছি? উচ্চ আওয়াজে, ঈমানি আওয়াজে স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর। হইল না তো? নারায়ে তাকবীর। কিছুটা হয়েছে, একটু ঘুম ভাঙা লাগবে, কষ্ট হচ্ছে। দুইটা কাজ, এক হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক কাজ। দুইটা কাজ যদি করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এনেছি। দ্বিতীয় নাম্বার কাজ, ঈমানের প্রথম ধাপ শেষ, দ্বিতীয় নাম্বার কাজ হলো এই ঈমান আনার পরে ঈমানদারের উপর যুগ যুগ ধরে বিপদ আপদ মুসিবত এসেছে, অতীতে এসেছে, এখনো আসতেছে, ভবিষ্যতেও আসবে। তবে ঈমানদার মনে রাখতে হবে, যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ঈমানদার তার ঈমান থেকে সরে যাবে না। মৃত্যু পর্যন্ত যতই বিপদ আপদ মুসিবত আসুক, সেই ঈমানের উপর অবিচল থাকবে। কেননা ঈমানদারের কাছে তার সম্পদের চেয়ে ঈমানের মূল্য বেশি, ঈমানদারের কাছে তার জানের চেয়ে ঈমানের মূল্য বেশি, ঈমানদারের কাছে তার চাকরির চেয়ে ঈমানের মূল্য বেশি, ঈমানদারের কাছে তার ব্যবসার চেয়ে ঈমানের মূল্য বেশি, ঈমানদারের কাছে তার দলের চেয়ে ঈমানের মূল্য বেশি, ঈমানদারের কাছে তার নেতার চেয়ে ঈমানের মূল্য বেশি, ঈমানদারের কাছে তার সন্তানাদি পরিবারের চেয়ে ঈমানের মূল্য বেশি। এই কারণেই তো দেখা গিয়েছে অতীত জামানায় সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে পূর্ববর্তী ঈমানদারেরা তাদের ঈমানের জন্য জীবন দিয়ে দিয়েছে, ঈমানের জন্য ফাঁসির দড়িতে ঝুলে নিজের জীবনকে দিয়ে দিয়েছে। ঈমানকে বাঁচানোর জন্য প্রয়োজনে গরম টকবকে তেলের মধ্যে নিজের জীবনকে দিয়ে শহীদ হয়ে গিয়েছে, তারপরও ঈমান ছাড়েনি। জুড়ে বলেন ঠিক কিনা? সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, লম্বা হাদিস, ৭৭০৩ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, এই ঘটনাটা রাসূল দুনিয়াতে আসার আরো 50 বছর পূর্বে, 50 বছর পূর্বের এই ঘটনা। আবার কোন মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামগণ বলেন না, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার এটা আরো 50 বছর আগের ঘটনা। ইয়ামানে এক জালেম বাদশা ছিল। কোন শহরে? ইয়ামান। জালেম এক বাদশা, সে নিজেকে খোদা বলে স্বীকার করেছে। সহিহ মুসলিমের বর্ণনা, জালেম বাদশা যখন নিজেকে খোদা বলে স্বীকার করেছে, সে তার শহরের মধ্যে এলান করে দিল, আমি ছাড়া অন্য কাউকে খোদা বলে বিশ্বাস করা যাবে না, এবং যে আমাকে বাদ দিয়ে অন্য খোদার দাবি করবে তাকে হত্যা করে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে, ওই জালেম বাদশার দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, জালেম বাদশার কাছে প্রস্তাব করেছে, ও জালেম, ও বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আপনি যদি একজন নওজোয়ান যুবক আমাকে দিতেন, আমার জাদু বিদ্যাগুলো তাকে শিখিয়ে দিতাম, আমার মৃত্যুর পরে সে আপনার জন্য আমার এই কাজগুলো করত। তৎকালীন ইয়ামানের মধ্যে খোঁজাখুঁজি করে অত্যন্ত সুদর্শন এবং একজন নওজোয়ান, চালাক একজন নওজোয়ান বাদশা ঠিক করলো। হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে ওই যুবকের নাম উল্লেখ করেছেন। যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। তাকে ঠিক করা হলো। বাদশা বলল, তুমি প্রতিদিন ওই জাদুকরের কাছে যাবে, জাদুবিদ্যা শিখবে, তার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে তাকে তোমার ওই পদের মধ্যে আমি তার পদে তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ বিন তামির প্রতিদিন তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে যাই জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য, বাদশার হুকুম। কিন্তু যুবক আব্দুল্লাহর মনের মধ্যে একটা প্রশ্ন, কোন মানুষের রব হতে পারে না, আর এই বাদশা তো অত্যন্ত জালেম, সে মানুষের উপর জুলুম করে।
যুবকের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, সে তো রব হতে পারে না, বরং রব হলেন তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি রব। জাদুকরের বাড়িতে আব্দুল্লাহ বিন তামির যাচ্ছেন, রাস্তার মধ্যে আব্দুল্লাহ বিন তামির দেখতে পায় গাছের নিচে বসে বসে তৎকালীন খ্রিস্টান ধর্মের একজন বড় পাদ্রী, তখন সত্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী গাছের নিচে বসে বসে আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহর পরিচয় পরিচিত করাচ্ছে। বলেন আল্লাহু আকবার। যুবক আব্দুল্লাহ বলে, কি ব্যাপার, এই গাছের নিচে মানুষ বসে কি করে? যাওয়ার পরে দেখে একজন পাদ্রী মানুষকে আল্লাহর পরিচয় দিচ্ছে। যুবক আব্দুল্লাহর দিলের মধ্যে তার কথাগুলো বসে পড়েছে। প্রত্যেক দিন তার বাসা থেকে জাদুকরের কাছে যাওয়ার পথে এই পাদ্রীর কাছে বসে বসে আল্লাহর পরিচয় পরিচিত হয়। আল্লাহু আকবার। যুবক আব্দুল্লাহ একদিন ওই পাদ্রীর কথাই আকৃষ্ট হয়ে আল্লাহর প্রেমে পড়ে পাদ্রীর কাছে গিয়ে বলে, আমি এতদিন বড় সন্দিহান ছিলাম, কোন মানুষ মানুষের রব হতে পারে না, জালেম বাদশা তো রব হতে পারে না। আপনি যে আল্লাহর পরিচয় দিচ্ছেন আমি বিশ্বাস করে নিলাম ওই আল্লাহই হলেন আল্লাহ। আপনার হাতে হাত রাখলাম, কালিমা পড়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। ভালো করে খেয়াল করবেন, এটা আমি কোন ঠাকুরমার জুড়ি বলতেছি না, মন গড়া কোন কিচ্ছা কাহিনী এটা আমি বলতেছি না। সহিহ মুসলিমের লম্বা হাদিস, কোরআনে কারিমে সূরা বুরুজের মধ্যে আল্লাহ চারটা কসম করে এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কারিমে 4টা কসম করে এই ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন। সহিহ মুসলিমের মধ্যে ৭৭০৩ নম্বর হাদিসের বর্ণনা। কালিমা পড়ে এখন যুবক আব্দুল্লাহ বিন তামির মুসলমান হয়ে গিয়েছে। এখন ওই পাদ্রী বলতেছে, আব্দুল্লাহ, জালেমের শাসন চলতেছে, জালেমের বাদশা, এখন তার সামনে তাকে বাদ দিয়ে যদি অন্য কোন রবের আমরা ইবাদত করি, সে যদি জানতে পারে তাহলে কিন্তু আমাদের খবর আছে। আপাতত তুমি তোমার ইমানের বিষয়টা সাময়িক সময়ের জন্য গোপন রাখবে, কারো কাছে বললো না। আর যদি তুমি ধরা পড়ে যাও, ফালা তাদুল্লাহ আলাইয়া, রাহেব ওই পাদ্রী বলতেছে তুমি আমার কথা বাদশার কাছে আবার বলে দিও না। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন, রাস্তার মধ্যে হাদিসের মধ্যে এসেছে বিদাবাতিন আযীমাতিন, বড় একটা প্রাণী বসে আছে। ওই প্রাণীর ভয়ে এলাকার সব মানুষ যার যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আব্দুল্লাহ বিন তামির মনে মনে বলতেছে, এই প্রাণীও তো আল্লাহর মাখলুক, আমিও তো আল্লাহর মাখলুক, আমি কেন তাকে ভয় পাবো? আমি যাকে ভয় পাবো তিনি একমাত্র কে? হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ বিন তামির ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাগিরি ফাকতুলহু হাদিহিদ দাব্বা। আল্লাহর কাছে দোয়া করে বলল, আল্লাহ, আমি তো জানি আপনার পরিচয়ে পরিচিত যার কাছ থেকে পেয়েছি পাদ্রী সেই হলো সত্য, জাদুকর হলো মিথ্যা। যদি আসলেই পাদ্রী সত্য হয়ে থাকে, জাদুঘর মিথ্যা হয়ে থাকে, এই ছোট্ট পাথরের আঘাতে প্রাণীটাকে আপনি মেরে ফেলেন। এই কথা বলে যখন পাথরটা মেরেছে, এটার আঘাতে বড় প্রাণীটাকে আল্লাহ তাআলা হত্যা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এখন তার ঈমান আরো বেড়ে গিয়েছে। না, জালেম বাদশা রব নয়, কোন ব্যক্তির রব হতে পারে না। একমাত্র রব যিনি আসমান জমিনের রব, যে আল্লাহর পরিচয়ে পরিচিত হয়েছি, যে আল্লাহর উপর ঈমান এনেছি, তিনিই আমার রব। এখন তার ঈমানি শক্তি বেড়ে গিয়েছে, সে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছে, বিপদ আসুক, আল্লাহর পরিচয়ে পরিচিত হয়ে যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই ঈমান থেকে আমি দূরে সরে যাব না। জুড়ে বলেন আল্লাহু আকবার। শহরের মধ্যে এই সংবাদটা প্রচার হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামির ছোট্ট একটা পাথরের আঘাতে বড় একটা প্রাণীকে হত্যা করে দিয়েছে। জ্বরে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, মানুষ এটাকে ভুলভাবে প্রচার করা শুরু করে দিল। আব্দুল্লাহ তো বড় জাদুকর হয়ে গিয়েছে, সে তো জাদুকরের কাছে আসা যাওয়া করে। আব্দুল্লাহর কাছে শহরের দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা আসে, কুষ্ঠরোগীরা আসে, জন্মন্ধ ব্যক্তিরা আসে, হাদিয়া দেয় আর বলে, আব্দুল্লাহ আমাদেরকে ভালো করে দাও, তোমার যা প্রয়োজন, যা হাদিয়া তা দিব। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আব্দুল্লাহ বলেন, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। হে মানুষ,
মানুষ আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, একমাত্র আল্লাহই ভালো করেন, সুস্থ করেন। কুষ্ঠ রোগীকে বলেন, যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি দোয়া করব আল্লাহ তোমাকে ভালো করে দিবে। ফাইন আনতা আমানতা বিল্লাহ ফাদাউতু, আমি তোমার জন্য দোয়া করব, ফাশাফাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার কুষ্ঠ রোগ ভালো করে দিবে। কুষ্ঠ রোগ এখন আব্দুল্লাহর হাতে হাত রেখে আল্লাহর পরিচয়ে পরিচিত হয়ে আল্লাহর উপর ঈমান আনে। হযরত আব্দুল্লাহ বিন তামির দোয়া করে তার শরীরে হাত বুলিয়ে দেয়, কুষ্ঠ রোগ ভালো হয়। সুবহানাল্লাহ। ঘটনাটার শেষে দেখেন, লক্ষ্য করেন কি ঘটনা। জন্মান্ধ ব্যক্তিরা আসে, আব্দুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়। হযরত আব্দুল্লাহ তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা জন্মান্ধ ব্যক্তিদেরকে সুস্থ করে দেন। ওই জালেম বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল যে জন্মান্ধ ছিল, কিন্তু মন্ত্রীর অনেক যোগ্যতা থাকার কারণে তাকে বাদশা রেখে দিয়েছিল। অন্ধ মন্ত্রী যখন শুনতে পেল একজন যুবক ছেলে অন্ধ ব্যক্তিদেরকে ভালো করে দেয়, অনেক হাদিয়া তোহফা নিয়ে আব্দুল্লাহ বিন তামিরের কাছে আসলো। এসে বলতেছে, আব্দুল্লাহ, আমি মন্ত্রী, তুমি তো আমাকে ভালো করেই চেনো, সাধারণ মানুষকে সুস্থ করেছো, তারা তোমাকে কি টাকা পয়সা দিয়েছে, আমাকে ভালো করো, যা দরকার তোমাকে তাই দিব। হযরত আব্দুল্লাহ বলে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, একমাত্র ভালো করেন যিনি, তিনি কে? আইন আনতা আমানতা বিল্লাহ ফাদাউতুকা ফাশাফাকাল্লাহ, যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব আর আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী কথা শুনে বলতেছে, কি বলো তুমি? আল্লাহ আবার কে? আমরা তো যে বাদশাকে চিনি, এই বাদশাই তো আমাদের রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বলে, না, জালেম কখনো রব হতে পারে না, মানুষ মানুষের রব হতে পারে না। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, সমগ্র পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনি একমাত্র রব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার জালেম বাদশা এটা শোনার পরে, মন্ত্রী এটা শোনার পরে বলতেছে, কি বলো? বাদশার রুবুবিয়ত বাদ দিয়ে অন্য কোন রবকে যদি রব বলে স্বীকার করি, বাদশা তো আমাদেরকে মেরে ফেলবে। এটা আপনার ইচ্ছা। এক পর্যায়ে মন্ত্রী চিন্তা করে দেখলো, প্রয়োজনে মরেই যাব, সমস্যা নেই, কিন্তু তারপরেও যদি তার রবের প্রতি আমি ঈমান আনি আর আমার যদি দৃষ্টি শক্তি আসে, অত্যন্ত দুনিয়াটা তো একবার দেখতে পেলাম। মন্ত্রী এবার আব্দুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তাকে যিনি সুস্থ করে দিয়েছেন তিনি কে? এবার মন্ত্রী সুস্থ হয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো। প্রতিদিন অন্ধ ব্যক্তিদের মতো বাদশার দরবারে যায়, লোকজন তাকে তার চেয়ারের মধ্যে বসিয়ে দেয়। কিন্তু সুস্থ হওয়ার পরের দিন মন্ত্রী দেখে দেখে রাজ দরবারে গেল, নিজের চেয়ারটা দেখে নিজের চেয়ারে বসে বসে পা নড়াচ্ছে। বাদশা বলে, মান রদ্দা আলাইকা বাসারাক, তুমি না অন্ধ ছিলে, তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? বলে, রব্বি, আমার রব আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। জালেম বাদশা সাধারণ মানুষকে বলতে লাগলো, দেখো দেখো, আমি তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছি। এবার মন্ত্রী বলে, না না, আপনি কোন রব না, আমার রব হলেন যিনি পুরা পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। জালেম বাদশা এবার বলে, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি আর কোন রব আছে? মন্ত্রী বলে, আপনি কোনদিন রব হতে পারবেন না, মানুষ কখনো মানুষের রব হতে পারে না। আর আপনি তো একদম জালেম বাদশা, অসংখ্য মানুষের উপর জুলুম করেছেন, আপনার ব্যাপারে তো নাম লেগে গিয়েছে, আপনি একদম জালেম, আপনি কখনো রব হতে পারবেন না। এবার জালেম বাদশার মাথা গরম হয়ে গেল, কি করার কি করার, আমাকে বাদ দিয়ে এবার অন্য রবের পরিচয় তারা কোথা থেকে পেল? হাদিসে এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা, ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযিবুহু, জালেম বাদশার হুকুমে মন্ত্রীকে বন্দী করা হলো, অত্যাচার করা হলো, টর্চার করা হলো। এই আল্লাহর পরিচয় তুমি কোথা থেকে পেলে? মন্ত্রীর টর্চার সহ্য করতে না পেরে ওই যুবক আব্দুল্লাহ বিন তামিরের নাম বলে দিল। এবার আব্দুল্লাহ বিন তামিরকে জালেম বাদশার দরবারে বন্দী করে আনা হলো। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযিবুহু হাত্তা দাল্লা আলার রাগিব, আব্দুল্লাহ বিন তামিরকে মারধর করা হলো। আব্দুল্লাহ বিন তামির সহ্য করতে না পেরে ওই পাদ্রীর কথা বলে দিল যে পাদ্রীর থেকে আল্লাহর পরিচয় পেয়েছি। এবার পাদ্রীকে বন্দী করে আনা হলো রাজ দরবারে। তিনজন ইমানদার,
একজন হলো খ্রিস্টান ধর্মের পাদ্রী, আরেকজন হলো আব্দুল্লাহ বিন তামের, আরেকজন হলো অন্তমন্ত্রী যে নতুন ঈমান এনেছে। বাদশাহ এবার তাদেরকে বলে, ঈমান ছাড়ো, না হয় তোমাদেরকে হত্যা করবো। তিনজন এক বাক্যে করে দিল, জীবন চলে যাবে, তারপর ঈমান ছাড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। এটার নামই হলো ঈমানের উপর ইস্তেকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব আল্লাহ, মৃত্যু পর্যন্ত বিপদ আপদ মুসিবত আসতেই পারে, আসবে, সব বিপদ আপদ মুসিবত সহ্য করবে, আল্লাহর রুবুবিয়তের উপর অটল থাকবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা মৃত্যুর সময় আসবে, আসার পরে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ নাও যেটার ওয়াদা আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইস্তেকামাত। জালেম বাদশা এবার কি করলো? মন্ত্রীর মাথার মধ্যে তারানুর করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করে দিল। মন্ত্রী ঈমানের উপর ইস্তেকামাত থেকে শহীদ হয়ে গেল, তারপরও ঈমান ছাড়লো না। জোরে বলেন আল্লাহু আকবার। পাদ্রীকে বলা হলো, এই যে মন্ত্রীকে মেরে ফেলেছি, তুমি কে? তোমাকেও মেরে ফেলবো। পাদ্রীর মাথায় করাত রেখে দ্বিখণ্ডিত করে দিল, পাদ্রীও শহীদ হয়ে গেল, কিন্তু ঈমান ছাড়লো না। জালেম বাদশা যখন দেখতেছে কি ব্যাপার, দুজন শহীদ হয়ে গেল, ঈমান ছাড়লো না, এই যুবকটাকে তো আমার বড় প্রয়োজন, যুবকের মধ্যে অনেক প্রতিভা আছে। যুবককে জালেম বাদশা প্রস্তাব করলো, যুবক, যদি তুমি ঈমান ছেড়ে দিয়ে আমাকে রব বলে স্বীকার করো, মন্ত্রীর পদ তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ বিন তামের বলে, চোখের সামনে দুইজন ঈমানদারদেরকে দেখেছি, জীবন দিয়েছে, নেতৃত্ব ছেড়ে দিয়েছে, তারা যেহেতু ঈমান দেয়নি, আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি ওই ঈমান ছাড়বো না। আব্দুল্লাহ বিন তামেরকে জালেম বাদশা এবার একটা সেনাবাহিনীর টিম তৈরি করলো। সেনাবাহিনীর টিম তৈরি করে বলতেছে, যাও আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, একটা বড় পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে আব্দুল্লাহ বিন তামেরকে প্রস্তাব করবে ঈমান ছাড়ার জন্য। যদি ছাড়ে ছাড়লো, না ছাড়লে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা মেরে আব্দুল্লাহকে হত্যা করে দিবে, যাতে করে ইয়ামানবাসী সাক্ষী থাকে। বাদশার জালেম সেনাবাহিনী আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, প্রস্তাব করলো, আব্দুল্লাহ সময় আছে, এখন ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ওগো আল্লাহ, জালেম বাদশা তার সেনাবাহিনী চাচ্ছে আমাকে আপনার পরিচয় ভুলিয়ে দিতে, আপনার উপর ঈমান থেকে দূরে সরিয়ে দিতে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ আপনি এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির থেকে ক্ষতির আশা করে, আর ওই ব্যক্তি যদি এভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপর ব্যক্তিদের ক্ষতি থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। দোয়াটা মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। এই দোয়া করার সাথে সাথে সহিহ মুসলিমের হাদিস, পাহাড়ের মধ্যে এরকম নড়াচড়া শুরু হয়ে গেছে, সব সেনাবাহিনীরা পাহাড় থেকে পড়ে ধসে পড়ে মরে গেছে। হযরতে আব্দুল্লাহ ইয়ামশি ইলাল মালিক, বাদশার কাছে হেঁটে হেঁটে চলে এসেছে। আল্লাহু আকবার। বাদশার কাছে আসার পরে বাদশা এবার প্রশ্ন করে, মা ফাআলা আসহাবুকা, ও আব্দুল্লাহ তুমি এখানে কেন? আর যে সেনাবাহিনী পাঠিয়েছিলাম তোমাকে হত্যা করার জন্য, তারা কোথায়? হযরত আব্দুল্লাহ উত্তর দিচ্ছে, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছে, ওমার ওই আল্লাহ আমাকে আপনার বাহিনী থেকে হেফাজত করেছে। এবার বাদশা পুরা ঘটনা শোনার পরে বলল, ঠিক আছে, পাহাড়ে নিয়ে মারতে পারলাম না, তাতে কি হয়েছে, সমুদ্রে নিয়ে যাও। গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হলো, প্রস্তাব দেওয়া হলো, সমুদ্রের মাঝখানে ঈমান ছাড়ো, না হয় তোমাকে ধাক্কা মেরে ফেলে দিব। হযরত আব্দুল্লাহ সমুদ্রের মাঝখানে থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ওগো আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, এদের বিরুদ্ধে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সব সেনাবাহিনী সমুদ্রে ডুবে মারা গেল। সুস্থতার সাথে আব্দুল্লাহ জালেম বাদশার কাছে চলে আসলো। বলেন আল্লাহু আকবার। জালেম বাদশা বলে, কি ব্যাপার আব্দুল্লাহ, পাহাড়ে নিয়ে তোমাকে মারতে পারলাম না, সমুদ্রেও তোমাকে মারতে পারলাম না, তোমাকে কি মারা সম্ভব না? আব্দুল্লাহ বলে, মারতে পারবেন, আপনি যেভাবে চাইবেন সেভাবে না, আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন তাহলে আমাকে মারতে পারবেন।
বাদশা বলল, ঠিক আছে বলো তোমাকে কিভাবে মারবো। তোমাকে মারতে চাই কারণ তুমি এক আব্দুল্লাহ, তোমার মধ্যে যে প্রতিভা, তোমার ইমানের যে নূর, তোমার ইমানের যে শক্তি, তুমি এক আব্দুল্লাহর কারণে হাজার আব্দুল্লাহ তুমি তৈরি করে দিবে। এক নামাজি হাজারো নামাজি তৈরি করতে পারে, এক তাবলীগওয়ালা হাজারো তাবলীগওয়ালা তৈরি করে দেয়, এক মুহাক্কিক আলেম হাজারো সাধারণ মানুষ তার সোহবতে আসলে তার ইলমের নূর তারা পেয়ে যায়। বলেন ঠিক কিনা? জালেম বাদশা বলতেছে, তোমাকে মারতে হবে। কিভাবে মারবো বল? বলে, সমস্ত ইয়ামানবাসীদেরকে একটা মাঠে জমা করেন। জমা করলাম। সমস্ত ইয়ামানবাসীদেরকে নির্দিষ্ট একটা দিনে একটা মাঠে বাদশা জমা করলো। এবার আব্দুল্লাহ তার একটা তীর তার ধনুক থেকে বের করে দিতেছে, এই যে নেন এই তীর, আপনি আমার দিকে মারেন। আর আমি একটা বাক্য বলে দিব, এই বাক্যটা আপনাকে বলতে হবে। কি বাক্য? বিসমিল্লাহি রব্বিল গুলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি, এই যুবকের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি। মানে কার নামে? জুড়ে বলেন কার নামে? কিন্তু জালেম বাদশা বুঝতে পারে না, এই বাক্যের মর্ম সে বুঝতে পারে না। দূর থেকে যখন হাতে তীরটা নিয়ে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে নিক্ষেপ করেছে, তীরটা এসে আব্দুল্লাহ বিন তামিরের মাথায় লেগে রক্তক্ষরণ হয়ে শহীদ হয়ে গিয়েছে। কিন্তু বিনিময়ে কি হয়েছে? ইয়ামানবাসী যারা দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে ছিল তারা বুঝে নিল আসলেই তো আব্দুল্লাহ সত্য ধর্মের উপর ছিল, আসলেই তো এই জালেম বাদশা কখনো আমাদের রব হতে পারে না। আব্দুল্লাহর রবই আমাদের রব, যেই রবের নামে জালেম বাদশা তীর নিক্ষেপ করেছে সেই আমাদের রব। এই দৃশ্য দেখে ইয়ামানবাসীরা 20,000 ইয়ামানবাসী একসাথে বলে দিল, আমান্না বিরব্বিল গুলাম, আমান্না বিরব্বিল গুলাম, আমান্না বিরব্বিল গুলাম। এই গুলামের রব আল্লাহর প্রতি আমরা ঈমান এনে নিলাম। আল্লাহু আকবার। বর্ণনায় এসেছে 20 লক্ষ ইয়ামানবাসী ঈমান এনেছে। এখন জালেম বাদশার মাথা পুরোপুরি নষ্ট। ভাই কি করলাম? এক আব্দুল্লাহকে মারতে গিয়ে হাজার আব্দুল্লাহ তৈরি হয়ে গিয়েছে। একজন ইমানদারকে মারতে গেলাম, শত ইমানদার তৈরি হয়ে গেছে, হাজার ইমানদার তৈরি হয়ে গেছে। এখন কি করা? ইতিহাস সাক্ষী, হাদিস থেকে ও জামালপুরের যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন। ইসলামের দুশমনেরা অনেক আগ থেকেই, মুসলমানের দুশমনেরা অনেক আগ থেকেই ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, কুরআনকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আলেম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করেছে। আগে করেছে, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে। তবে মনে রাখবেন, ইসলাম বিদ্বেষীরা যতই চেষ্টা করুক ইমানদারদেরকে জমিন থেকে বিদায় করে দিতে, যতই আলেম বিদ্বেষীরা চেষ্টা করুক আলেমদেরকে জমিন থেকে বিদায় করে দিবে, আল্লাহর কসম একজন আলেম জমিন থেকে বিদায় নিলে, একজন আলেমকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখলেই এই দাওয়াত বন্ধ হয়ে থাকবে না। একজন ইমানদার বিদায় নিবে, হাজার ইমানদার তৈরি হবে। একজন আলেমকে বন্দী করবে, হাজার আলেম কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে যাবে। এটাই ইতিহাস, এটাই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন। একজনকে মারতে চেয়েছিল, হাজার জন আল্লাহ তৈরি করে দিয়েছে। অতএব ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিয়ামতের যেটা আলামত, আইয়ুরফাল ইলমু, ইলমকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন বড় বড় আলেমদের মাধ্যমে। ঠিক আছে, বড় বড় আলেম একে আমাদের থেকে চলে যাচ্ছেন। অনেক বড়রা নিরপরাধ হয়েও আজকে দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে কারাগারে বন্দী আছে। তাই বলে কি কোরআনের দাওয়াত আল্লাহর জমিনে বন্ধ হয়ে আছে? হবে না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? এবার জালেম বাদশা কি করলো খেয়াল করে, রাস্তার মোড়ে মোড়ে, 3 রাস্তা 4 রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করে বলল, আগুন ধরাও আর সব ইমানদারদেরকে ফালাও। ইমানদারেরা তাদের ইমানের উপর ইস্তেকামত থেকে আগুনে পড়তেছে, কিন্তু ইমান ছাড়ে। আল্লাহু আকবার বলেন। একজন মহিলার পালা আসলো, সেই মহিলাও আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কোলের মধ্যে ছোট্ট শিশু বাচ্চা ছিল, 3 মাসের বাচ্চা ছিল। জালেম বাদশা প্রস্তাব করেছে, তুমি ঈমান ছাড়ো না ভাই, আগুনে লাফ দাও। মহিলা এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে, কি করব? ঈমান ছেড়ে দিলে তো আল্লাহর উপর ঈমান ছেড়ে দিলে জীবন শেষ, আমি তো ধ্বংস হয়ে যাব, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। আর যদি আমি আগুনে লাফ দিই, আমার এই শিশু বাচ্চাটার কি হবে? এবারে যখন সে সন্দেহ করতেছে কি করবে, লাফ দিবে নাকি ঈমান ছাড়বে, হাদিসের মধ্যে সর্বশেষ এসেছে ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন।
ছোট্ট বাচ্চা মাকে বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, ও মা আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি হকের উপর আছো, আগুনে লাফ দাও। মাগো এটা আগুন নয়, এটা জান্নাতের ফুলের বাগান। ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক। মুফতি সাহেব আছেন, হুজুররা আছেন, উলামায়ে কেরাম আছেন, হাদিসের ইবারত। ছোট্ট বাচ্চা বলতেছে, মা ধৈর্য ধারণ করো, আগুনে লাফ দাও, এটা তো আগুন না, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটা আমি বলে আপনাদেরকে কি বোঝানোর উদ্দেশ্য? বোঝানোর উদ্দেশ্য এটাই, ঈমান এনেছি, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামাত আর অবিচল থাকা লাগবে এবং পাশাপাশি নেক আমল করা লাগবে। দুইটা কাজ করলেই আমাদেরকে যিনি জান্নাতুল ফেরদাউস দিবেন তিনি কে? আমি প্রত্যেক মাহফিলে সংক্ষিপ্ত আকারে একটা আমল দেই। আপনাদের এই জামালপুরে আজকে সংক্ষিপ্ত আকারে পর্দার আড়ালের মা বোনদের জন্য আমাদের অত্র মাদ্রাসার মুতাওয়াল্লি আমাদের ডাক্তার স্যার উনি বলেছেন মা বোনদের জন্য কিছু বলার জন্য। ইমানদার আমরা, ইমানদার তো মা বোনেরাও, তাই না? এই যে ওয়াজ কিন্তু মা বোনদের জন্য। এখন বিশেষ করে পর্দার আড়ালের মা বোন সহ এবং আপনাদের সকলের জন্য সংক্ষিপ্ত একটা আমল দিব। সবাই করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমার উস্তাদরা বলেছেন যেখানেই যাবে সেখানে একটা সংক্ষিপ্ত আমল দিয়ে আসবে। আমি সংক্ষিপ্ত একটা আমল দিব, একটা সূরার আমল। আমরা যখনই সময় পাবো, সুযোগ পাবো, ওই সূরাটা আমরা পড়বো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সূরাটা সবাই পারেন, ছোট্ট বড় বৃদ্ধ, এখানে পর্দার আড়ালের মা বোনেরা যারাই আছে সবাই এই সূরাটা পারেন। মুহাব্বতের সাথে একবার পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব, এই আমলের কথাটা বলে শেষ করে দিচ্ছি। সবাই মুহাব্বতের সাথে একটু পড়েন। গভীর রজনী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাটার অনেকগুলো ফজিলত উল্লেখ করেছেন। এক নাম্বার ফজিলত হলো এই সূরাটা আল্লাহর যে বান্দা বান্দি একবার তেলাওয়াত করবে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, আয়াজাজু আহাদুকুম মাইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কে আছো প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাতে যাবে? ফাশাক্কাদা আলাইকা আলাইহিম আসহাবুহু। সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল। বলতে লাগলো, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আছে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 10 পারা তেলাওয়াত করে তারপরে ঘুমাবে? আল্লাহর নবী বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসাল কুরআন। 10 পারা তেলাওয়াত করা লাগবে না। একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার পড়লেই 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। তাহলে ঘুমাতে যাওয়ার আগে একবার যদি পড়ি 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমাদের আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। 2 বার যদি কেউ পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। 3 বার আল্লাহর কোন বান্দা বান্দি যদি তেলাওয়াত করে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত উপকারিতা হলো, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 10 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, জুড়ে বলেন কতবার? 10 বার। যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়ে 10 বার, 10 বার পড়তে 10 মিনিটও লাগে না, মাত্র 1-2 মিনিটের ব্যাপার। যারা ভালো করে পড়তে পারে ধরলাম 5 মিনিট। কোন বান্দা বান্দি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ দৈনন্দিন পড়ে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবেন। আপনাদের মাদ্রাসার পরিচালক মুহতামিম সাহেব, মুফতি সাহেব হুজুর উপস্থিত আছেন। আমি কিন্তু ভুল তরজমা করলে আমাকে ধরবেন। আমি তরজমা করেছি বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ বানিয়ে দিবেন। আমি কিন্তু ঘরের তরজমা করিনি। কসরন শব্দের অর্থ হলো প্রাসাদ। যে ব্যক্তি দৈনন্দিন 20 বার তেলাওয়াত করবে 2টি প্রাসাদ বানাবে। ওমান করাহা 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 30 বার পড়তে পারে, আল্লাহ তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবেন। এবার বলেন, প্রতিদিন 30 বার পড়া মাত্র 10 মিনিটের ব্যাপার। জুড়ে বলেন মাত্র কয় মিনিট? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও মা,
আমাদের জমানার মা বোনেরা তো ঘন্টা কি ঘন্টা সময় নষ্ট করে টিভির সামনে, সিরিয়ালের সামনে, নাটকের সামনে। জুড়ে বলেন ঠিক কিনা? জামালপুরে মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে? কি বলেন আপনারা? জি বাংলা, স্টার জলসা ঢুকে গেছে? হ্যাঁ আছে। কত মা বোনেরা ঘন্টা কি ঘন্টা গীবত শেখায়া তার মিথ্যার মধ্যে কাটিয়ে দেয়। কত যুবক ভাই আছে ঘন্টা কি ঘন্টা সময় ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কাটিয়ে দেয়। অনেক মুরব্বী বাবারা আছে ঘন্টা কি ঘন্টা চাষকলের মধ্যে কাটিয়ে দেয়। অনেক ভাইয়েরা আছে মিথ্যা শেখায়া তিবাতের মধ্যে, গুনাহ আর পাপাচারের মধ্যে, খেলাধুলা আর নাচ গান বাদ্দার মধ্যে কাটিয়ে দেয়। এগুলো না করে প্রত্যেকদিন 10টা মিনিট সময় যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানাবেন। সুবহানাল্লাহ। 10টা মিনিট সময় ব্যয় করে পারবো তো সবাই ইনশাআল্লাহ? আর আল্লাহ রাসূল বলেন জান্নাতের প্রাসাদগুলো কেমন হবে? নবীর সাহাবী আবু, এই প্রশ্নটা আমাদের মনেও থাকতে পারে। কি বলেন? আল জান্নাতু মা বানাউহা, জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, জান্নাত যে আল্লাহ বানিয়েছেন, জান্নাতের প্রাসাদের একটা ইট রূপার আর একটা ইট হলো স্বর্ণের। সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার, দুই ইটের মাঝখানের গাঁথনি হলো সুগন্ধি মৃগনাভি, এবং জান্নাতের পাথরগুলো হলো আল হাসাবাহু আল লুলু ওয়াল ইয়াকুত, লুলু এবং ইয়াকুত, এবং জান্নাতের মাটি হলো তুরবাতুহা আজ-জাফরান, মাটি হলো জাফরানের মাটি। সুবহানাল্লাহ। জান্নাতের ইট স্বর্ণ রূপার ইট, গাঁথনি হবে সুগন্ধি মৃগনাভি, পাথরগুলো হবে মণিমুক্তা ইয়াকুত, এবং সেই জান্নাতের মাটি হবে জাফরান। এমন উন্নত মানের জান্নাত প্রাসাদ আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিবেন যারা সূরা ইখলাস তেলাওয়াত করে। তৃতীয় নম্বর উপকারিতা, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 200 মাররা বানাল্লাহু মুহিয়ান যুনুবু 50 সানা ইল্লা ইয়াকুন আলাইহি দাইনুন। যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 200 বার তেলাওয়াত করবে, তার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। 4 নাম্বার, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস বেশি বেশি পড়তে পারে, তার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটাও ওই নবীর একজন সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। রাসূল জানাজা পড়তেছেন, হঠাৎ করে দেখে আকাশের সূর্যটা ঘন কালো অন্ধকারে পরিণত হয়েছে। জিবরাইলকে বললেন, জিবরাইল কি হলো? আমার মুআবিয়ার জানাজা শুরু হবে, দিনের বেলা কেন অন্ধকার হয়ে গেছে? সূর্য গ্রহণ লাগলো কিনা? জিবরাইল বলে, না, 70,000 ফেরেশতা আসতেছে আপনার সাহাবীর জানাজার জন্য। সুবহানাল্লাহ। মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ হাদিস তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। তো কেন? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, কি ব্যাপার 70,000 সাহাবী আমার মুআবিয়ার জানাজায় কেন আসলো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইমান আও কাইদান, মাশিয়ান আও রাকিবান, ইয়াকরাউ সূরাতাল ইখলাস। ওগো নবীজি, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার জানাজায় 70,000 ফেরেশতা কেন আসছে? আপনি কি জানেন আপনার সাহাবী দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, আপনার সাহাবী চলা অবস্থায়, যে কোনো অবস্থায় বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত, এই কারণে তার জানাজায় 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ বলে শেষ করে দিচ্ছি, এরকম 12টা ফজিলত আছে। আমি 12টা বলার সময়ও নেই, আমার সেই শরীরের শক্তি হলে আমি 5টা বলেই শেষ করে দিচ্ছি। সর্বশেষ, সূরা ইখলাস যদি আমরা বেশি বেশি পড়তে পারি, দুনিয়াতে যেমন সুনাম সুখ্যাতি প্রসিদ্ধতা আল্লাহ বাড়িয়ে দিবে, আসমানেও আমাদের পরিচিতি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মানে ফেরেশতারা আমাদেরকে চিনবে, আমাদের জন্য ফেরেশতারাও দোয়া করবে। দলিল কি? রাসূল মসজিদে নববীর মধ্যে বসা আছেন, জিবরাইলও সাথে বসা। হাদিসের মধ্যে, হাদিসের বর্ণনাকারী রাবী হলেন হযরত আনাস। হযরত আনাস বলেন, এমন সময় আমরা দেখলাম নবীজির একজন সাহাবী আবু যর গিফারি মসজিদে ঢুকেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ জাআ আবু যর গিফারি, এই যে আপনার সাহাবী। নবীজিকে হযরত জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারি মসজিদের মধ্যে এসেছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, এই যে সে আমার সাহাবী আবু যর গিফারি, আমি তো চিনি, সে মসজিদে ঢুকেছে, এটাও আমি দেখেছি, কিন্তু তুমি একজন ফেরেশতা, তুমি কিভাবে তাকে চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি জিবরাইল চিনব না কেন?
মদিনাবাসীরা তাকে যেভাবে চিনে, আসমানের ফেরেশতারাও আবু যর গিফারীকে তার থেকে ভালো করে চিনে। আল্লাহর নবী বললেন, কিভাবে তার এই পরিচিতি আসমানে বেড়ে গেল? জিবরাইল বলে, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস। আপনার সাহাবী আবু যর গিফারী যখনই সময় পায়, আমাদের মতো মোবাইলের মধ্যে সময় কাটায় না, যখনই সময় পায় খেলাধুলা, টিভি, গান বাজনার মধ্যে সময় কাটায়নি। আবু যর গিফারী যখনই সময় পেয়েছে গীবত শিকায়াতের মধ্যে সময় কাটায়নি, বরং জিবরাইল বলে ওয়া ইউকসিরু সূরাতাল ইখলাস, যখনই সময় পেয়েছে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে পাঁচটা উপকারিতার কথা আমি বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমান এবং নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, মাদ্রাসাকে মহব্বত করি, কোরআনকে মহব্বত করি। কোরআন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم. আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা গভীর রজনীতে জামিয়া সিরাজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ আলোচনা করে শুনে আয় আল্লাহ সর্বশেষ দুরূদ শরীফের আমল করে আপনার শাহী দরবারে গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই ইসলামী সম্মেলনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, সগীরা কাবীরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, কুফরি শিরকি বিদআতি বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যত নাফরমানি করেছি, আয় আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমি গুনাহগার, আপনার অনেক নেককার বান্দাদেরকে নিয়ে আমি অদম আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ, এখানে অনেক বড় বড় আলেম উলামারা আছেন, অনেক হাজী সাহেবরা আছেন, মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছে, তরুণ কিশোর ভাইরা আছে, পর্দার আড়ালের মা বোনেরা আছে। আল্লাহ, অনেক মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ আছেন, অনেক তালিবুল ইলম আছে। আল্লাহ মেহেরবানি করে যার হাতকে পছন্দ হয় তার হাতকে ওসিলা করে আপনি আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নর নারী, মুসলমান মুসলিমাত, মুমিনিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, মেহেরবানি করে সকলের কবরে আযাবকে আপনি maaf করে দিন। বিশেষ করে আমাদের যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে maaf করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আয় আল্লাহ, আমি তো জানি না, আপনি তো ভালো করেই জানেন। যারা হাত তুলেছে আল্লাহ, অনেকে মা হারা, অনেকে বাবা হারা সন্তান এখানে আছে আল্লাহ, এমনও সন্তান এখানে আছে আল্লাহ, কেউ মাকে হারিয়েছে, কেউ বাবাকে হারিয়েছে, কেউ মা বাবা উভয়কে হারিয়েছে। আয় আল্লাহ, এখানে এমন অনেক সন্তান থাকতে পারে নিজের কাঁধে নিজের মার লাশটাকে, বাবার লাশটাকে বহন করে কবরস্থানে নিয়ে গিয়েছে। আয় আল্লাহ, এখানে এমন অনেক সন্তান থাকতে পারে আল্লাহ, নিজের হাতে নিজের মার লাশটাকে, বাবার লাশটাকে কবরে নামিয়েছে। আয় আল্লাহ, এখানে এমন অনেক সন্তান থাকতে পারে আল্লাহ,
সেই দিন মাকে বাবাকে শেষ দেখা দেখেছিল, যেই দিন মা বাবার গায়ে কাফনের কাপড় ছিল। আয় আল্লাহ, কত দিন হয়ে গেল, কত সপ্তাহ, কত মাস, কত বছর চলে গেল আল্লাহ। সন্তান মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, মা বাবার চেহারাটা দেখতে পারে না, এবং সন্তান এখানে অনেক আছে আল্লাহ। মেহেরবানি করে আজকে সন্তানের দোয়াকে কবুল করে মা বাবার জীবনের গুনাহগুলোকে মাফ করে মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। আয় আল্লাহ, দুনিয়ার সব কষ্ট, ব্যথা, যন্ত্রণা ভুলে যায়। মাকে হারানোর ব্যথা যন্ত্রণা, বাবাকে হারানোর ব্যথা যন্ত্রণা ভোলা যায় না। সব স্মৃতি কোনোভাবে মোছা যায়, মা বাবার স্মৃতি কখনো মোছা যায় না। আল্লাহ, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করে, নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ায়, নিজেরা না পড়ে, নিজেরা না ঘুমে আমাদেরকে ঘুম পাড়ায়। এমন কোন বাবা নেই যে বাবা সন্তানের জন্য দিনকে দিন রোদ্রে পড়ে নি, বৃষ্টিতে ভিজে নি। এমন কোন মা নেই আল্লাহ যে মা আমাদের জন্য রাতকে রাত জেগে থেকে কষ্ট করে নি। আয় আল্লাহ, আজকে ওই চরম দুঃখিনী মা বাবা যাদের অন্ধকার কবরে, তাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দিন। আয় আল্লাহ, অনেকের আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন। আয় আল্লাহ, জামিয়া সিরাজুল উলুম কওমি মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, মাদ্রাসার মুতাল্লি সাহেবদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ, মাদ্রাসা এবং মাদ্রাসার এই উসিলা করে এই এলাকাবাসীকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। মাদ্রাসার পরিচালক মুহতামিম সাহেব সহ, মুফতি সাহেব সহ সমস্ত আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলমদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আপনি কায়েম এবং দায়েমের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের উল্লেখযোগ্য একটি দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে কবুল করে নিন। আয় আল্লাহ, মাদ্রাসার যত হাজাত জরুরিয়াত সব আপনার গায়ে থেকে আল্লাহ আপনি সব পুরা করে দিন। মানুষের কাছে অভাব থাকতে পারে আল্লাহ, আপনার গাইবে খাজানায় কোনো অভাব নেই আল্লাহ। মেহেরবানি করে যা দরকার সব আপনার গায়েব থেকে পূরণ করে দিন আল্লাহ। যত টাকা পয়সা দরকার, যত বিল্ডিং এর দরকার, যত উস্তাদ, যত ছাত্রের দরকার সব আপনার গায়েব থেকে ব্যবস্থা করে দিন আল্লাহ। বিশেষ করে আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করে নিন আল্লাহ। আজকে যে ছাত্রগুলো পাগড়ি পেল তাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে আপনি কবুল করে নিন আয় আল্লাহ। সমস্ত ছাত্রগুলোকে আপনি জেগেন জাকাত বৃদ্ধি করে দিন আয় আল্লাহ রব্বুল আলামিন। মাদ্রাসাকে উসিলা করে পুরা এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া আল্লাহ আপনি চালু করে দিন। প্রত্যেকটা ঘরের মধ্যে সুখ শান্তি রহমত বরকত দ্বারা আল্লাহ আপনি ভরপুর করে দিন। প্রত্যেকটা ঘরের মধ্যে হেদায়েতের হাওয়া আল্লাহ আপনি চালু করে দিন। গভীর রাত পর্যন্ত আমার মুরব্বি বাবারা কষ্ট করে কোরআন হাদিসের কথা শুনেছে, চাতক পাখির মতো তাকিয়েছিল আল্লাহ। আমি গুনাহগারের কোনো যোগ্যতা নেই, ইলমি যোগ্যতা নেই, আমলি যোগ্যতা নেই আয় আল্লাহ। মেহেরবানি করে আমার মুরব্বি বাবাদের হায়াতে আপনি বরকত দান করে দিন। যুবক ভাইরা দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে কোরআনের মহব্বতে, আলেমের মহব্বতে ছিল আল্লাহ। যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নিন আল্লাহ। যা কিছু আলোচনা করা হলো, বললে বলা, শুনলে বলা, সবাইকে আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ। এই মাদ্রাসা আশপাশে যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ। এলাকার সমস্ত মানুষের সব ধরনের বিপদ আপদ মুসিবত আপনি দূর করে দিন। প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলো আপনি পূরণ করে দিন আয় আল্লাহ। এই মাদ্রাসা জিনার নামে জামিয়া সিরাজুল উলুম খুব ভালো মানুষ ছিলেন, আলেম ভক্ত মানুষ ছিলেন আল্লাহ, কোরআন প্রিয় মানুষ ছিলেন। মেহেরবানি করে সিরাজুল সাহেবের কবরটাকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ওনার জীবনের সব গুনাহগাতাগুলো আপনি মাফ করে দিন। জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনি ওনাকে নসিব করে দিন আয় আল্লাহ। মুতাওয়াল্লি সাহেবদের হায়াতে আপনি বরকত দান করে দিন আয় আল্লাহ। ওনাদের পরিবারকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সন্তানাদিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ব্যবসার মধ্যে আপনি বরকত দান করে দিন আয় আল্লাহ। মুফতি সাহেব সহ সমস্ত এই এলাকার উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, তাদের ইলমে বরকত দান করে দিন।
আমলে বরকত দান করে দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, সর্বোপরি গভীর রজনীতে আপনার কাছে দাবি, আপনি আমাদের সকলকেই মাফ করে দিন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে এসেছিলাম, গুনাহ নিয়ে বাড়িতে ফিরে যেতে চাই না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। গুনাহ নিয়ে মৃত্যুবরণ করতে চাই না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কোটি কোটি মানুষের সামনে ময়দানে মাহশারে দাঁড়াতে চাই না, জাহান্নামের কঠিন আগুনে পুড়তে চাই না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন। যারা দান করেছে প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমাদের বাংলাদেশ সহ বিশ্বের যেই সমস্ত জায়গাগুলোর মধ্যে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন চলতেছে, সমস্ত মুসলমানদেরকে জুলুম অত্যাচার নির্যাতন থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দিন। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.